ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শেষখালী নবগঙ্গা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ এক বছরেও শুরু হয়নি। এলাকার লোকজনের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও এলজিইডি কর্মকর্তাদের তদারকির অভাবে প্রতিদিনই দুর্ভোগের মুখে পড়ছেন দুই উপজেলার শত শত মানুষ। বাইপাস সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। এলজিইডি কর্মকর্তারা বলেন, খুব শীঘ্রই কাজ শুরু হবে। রাজীব হাসানের তথ্য ও চৈতে বিস্তারিত। নবগঙ্গা নদীর পুরাতন ব্রিজ ভেঙে যাবার পর চলাচল স্বাভাবিক রাখতে বাইপাস রাস্তা তৈরি করেছিল স্থানীয় সরকার। পরে নদীর পানি বৃদ্ধি এবং ফসলি জমি তলিয়ে যাওয়ায় সেটি কেটে ফেলা হয়। এরপর এলাকার লোকজন বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত বছর যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান বাসি এন্টারপ্রাইজ হরিণাকুণ্ডুর ডিশখালী এলাকার ওই নদীতে সেতু নির্মাণের কাজ পায়, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার। সেতু না থাকায় ঝিনাইদহ সদর উপজেলার 17টি ইউনিয়ন এবং হরিণাকুণ্ডুর 8টি ইউনিয়নের মানুষ পড়েছেন দুর্ভোগে। ডিশখালী যে কাজ চলছে, সে এলজিডির লোক, সেই মেন ইঞ্জিনিয়ার, সে এখানে দেখাশোনা করে, সে এর মাত্র চলে গেল এখানকার কালভার্ট না বসানোর মধ্যে দিয়েই। এটা তো বাংলাদেশ, এটা অন্য দেশ না, দুর্নীতির দেশ। দুর্নীতি ছাড়া এখানে কোনো কাজ হয় না। দেখেন, সাধারণ মানুষ পারাপার হচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ যাইতে পারছে না, যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা নাই। একটা রুগী আসবে, দেখেন ওখান রুগীটা আসবে কিভাবে? সেতুর কাজ শুরু না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডির তদারকির অভাব, অনিয়মকে দুষলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এক বছর আগে এই ব্রিজ হওয়ার কথা, এই কন্ট্রাক্টর আর এলজিডি এরা ঘুষমুষ খাইয়ে এই রাস্তা হচ্ছে না। ছোটখাটো ভ্যানও এই রোডে যাওয়ার উপযুক্ত এখন নাই। এখান থেকে আমার ডাকবাংলায় মনে করেন এখানে আসছে, এটা রিশখালী বাজারের আওতায়, কিন্তু আমার দেখা যাচ্ছে এখন যে বন্ধ, আমি যদি এখন বাসায় ইমার্জেন্সি দরকার হয় তাহলে আমার 6 কিলো ঘুরে যাওয়া লাগবে। এলজিইডির দাবি, বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকায় কাজ শুরু করতে পারেনি ঠিকাদার। ডাইভারশনটা বর্তমানে ঠিক করে দেওয়া হয়েছে, হালকা যানবাহন চলাচল করতে পারছে, তবে ভারী যানবাহন চলাচল সম্ভব না। তবে আমরা খুব দ্রুতই এই কাজ শুরু করে ঠিকাদার খুব দ্রুতই হয়তো যে টাইম আছে টাইমের ভিতর কাজ শেষ করবে। একই দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। জানান, নদীর পানি কমে গেলে দ্রুতই কাজ শুরু হবে। মাঝখানে ওই যে রাস্তাটা স্থানীয় লোকজন কেটে দিয়েছিল, বিধায় যাইতে পারে নাই, আর পানি পর্যন্ত প্রেসার ছিল তখন। এখন আবার রাস্তা সচল করা হয়েছে, এখন সকল যানবাহন চলাফেরা করতে পারতেছে। 40 মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজের সময় ধরা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি। বনশ্রী হালদার, 71। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী রাজীব হাসানের কাছ থেকে। রাজীব, এক বছরেও সেতুটি নির্মাণ কাজ শুরু না হওয়ার বিষয় নিয়ে এলডিজি কর্তৃপক্ষ কি বলছেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানে কি বলছেন? রয়েল, আপনাকে ধন্যবাদ। আমি এখন ঝিনাইদহ সদর উপজেলার রিশখালী যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আমি রয়েল আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে আমি ঝিনাইদহের স্থানীয় এলজিডি বিভাগের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে গত বর্ষা মৌসুমে এই নবগঙ্গা নদীতে পানি থাকার কারণে তারা ব্রিজের কাজ শুরু করতে পারেনি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু একই কথা বলছেন। তো রয়েল, এই যে মানুষের যে চরম যে ভোগান্তি এবং যে এই যে সড়ক ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের এবং কুষ্টিয়ায় বিভিন্ন উপজেলার থেকে মানুষ কিন্তু এই গুরুত্বপূর্ণ যে ব্রিজ ছিল সেই ব্রিজ দিয়ে কিন্তু আসা যাওয়া করতো, কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান নামে মাত্র একটি বাইপাস করার কারণে কিন্তু ভারী যানবাহন এবং এখানে যে দূরপাল্লা যানবাহন চলাচল করতো সেটা কিন্তু এখনো পর্যন্ত করতে পারছে না। শুধু 3 চাকা যানবাহন চলাচল করছে। 40 মিটার লম্বা এবং যে প্রশস্ত সেতুটি হওয়ার কথা ছিল সেটির আসলে ব্যয় ধরা হয়েছে 4,15,00,000 টাকা। এলজিডির পক্ষ থেকে যেটি বলছেন যে তারা কিছুদিনের মধ্যে কাজ শুরু করবেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেভাবে তারা চাপ দিচ্ছেন, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বললে তারা বলছেন যে এখনো কাজ করার উপযুক্ত সময় হয়নি, যার কারণে কিন্তু তারা কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে। এখন কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে এভাবে কিন্তু গত 1 বছর পেরিয়ে গেছে রয়েল। কিন্তু এই এলাকার যারা মানুষ, ব্যবসায়ী যে সহ বিভিন্ন মানুষ যে
প্রয়োজনে ব্যবসায়িক প্রয়োজন সহ শিক্ষার্থীরা যে যাতায়াত করে এই গুরুত্বপূর্ণ নবগঙ্গা নদীর উপর ব্রিজটি, কিন্তু আজও কিন্তু তারা সেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখন চলাচল করছে। স্বাভাবিকভাবে কিন্তু ব্রিজটা নির্মাণ না হওয়ার কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তো আমি স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই ঠিকাদারি এবং এলজিডির গাফিলতির কারণে, তাদের উদাসীনতার কারণে কিন্তু এই 1 বছর যে টেন্ডার হওয়ার পরও কিন্তু সেই 1 বছরের ব্রিজটি কাজ শুরু না হওয়ার কারণে কিন্তু তারা হতাশ হয়ে পড়েছেন এবং এলাকার মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এবং স্থানীয় মানুষ যেটি বারবার করে বলছেন যে যেহেতু 4 কোটি টাকার যে সেতুটি নির্মাণ কাজ করার কথা ছিল, সেই নির্মাণ কাজ করার দেরি হওয়ার কারণে কিন্তু তারা এলাকায় যে ছোটখাটো কিন্তু দুর্ঘটনা হয়েছে এবং এই যে নবগঙ্গা যে নদী রয়েছে সেই নদীর চারপাশ দিয়ে কিন্তু রাতের বেলা চলাচল করার সময় অনেক মানুষ কিন্তু আহত হয়েছে, অনেকে নানান দুর্ঘটনা কিন্তু এরকম শিকার হয়েছেন এমনটি জানিয়েছেন। তবে এলাকার মানুষ প্রত্যাশা করেন যে দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিডির পক্ষ থেকে এই সেতুটি নির্মাণ করা হলে যে জনদুর্ভোগ লাঘব হবে, এমনটি তারা প্রত্যাশা করেন। রয়েল, ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন, তার কাছ থেকে আমরা জানছিলাম সেতুটির নির্মাণ কাজটি আসলে কেমন কাজ চলছে, সেই বিষয়টাকে আমরা সম্পূর্ণ খবর নিচ্ছিলাম।